হ্যালো বন্ধুরা, সিরাজ বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঝোল, সাথে থাকবে কাঁঠালের বিচি। তো চলো রেসিপিটা আমরা বানিয়ে ফেলি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, অবশ্যই তোমরা ট্রাই করো। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে তেলটা গরম করে নিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিলাম জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই কাঁঠালের বিচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডাঁটাগুলো, পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো কিছুক্ষণ। সাথে দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢেকে দেবো। এতটাই অসাধারণ বন্ধুরা, এই রেসিপিটা খেতে একবার খেলে বারবার তোমাদেরকে বানিয়ে খেতে ইচ্ছা করবে, আর মনে হবে এটা দিয়েই ভাতটা খেয়ে উঠি আমরা, গরম গরম ভাতটা। তো দেখো আমি এগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, বা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ফিরে আসবো। এবার যে শাকগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি ঠিক যেইভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা, তোমরা ঠিক সেইভাবেই তোমাদেরকে বানিয়ে নিতে হবে। এটার মধ্যে না কোনো মশলা দিতে হবে, না কোনো রসুন আদার ব্যাপার আছে, কিছু না। এটা যত সাধারণ এই রেসিপিটা করা যায় তত খেতে খুব ভালো লাগে। তো আমি যেভাবে বানিয়েছি তোমরা ঠিক সেভাবে বানিয়ে নিও। তো দেখো আমাদের শাকটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেবো। ফিরে আসলাম। তো দেখো আমাদের শাক, ডাঁটা, কাঁঠালের বিচি, চিংড়ি মাছটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার চলে যাচ্ছি আমরা ফোড়ন দিতে। ফোড়নের মধ্যে যেটা দেবো আমি, সবার প্রথমে ফ্রাই প্যানটা গরম করে নিলাম। নিয়ে এবার সামান্য একটু তেল দিলাম। তেলটা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আমি গোটা। এবার সাথে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ। এর মধ্যে একটু কালো জিরে তোমরা দিতে পারো, আমার কাছে কালো জিরে ছিল না তাই আমি দিতে পারিনি, তাই পেঁয়াজ দিয়েই খালি ফোড়নটা দিয়েছি। তোমাদের কাছেও যদি কালো জিরে না থাকে তোমরা খালি পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিতে পারো। তো দেখো ফোড়নটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি শাকগুলো ঢেলে দেবো। শাকগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই স্বাদটা যেন ব্যালেন্স হয় তার জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আমার পুঁই শাকের ঝোল রেসিপি একদম রেডি, চিংড়ি মাছ কাঁঠালে বিচি দিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর গরমের সময় এই শাক রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। যারা নাকি ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, আর খেতে কেমন হচ্ছে সেটাও বলবে বানিয়ে খাওয়ার পরে। তো ততক্ষণ আমি আসছি। টাটা বন্ধুরা।